সকালের ব্রেকফাস্টে বা নাস্তায় চটপটের সাথে কিছু খেতে ইচ্ছা করলে পাউরুটির সাথে সুজি মিশিয়ে নতুন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেবার দরকার নেই। যখনই নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করবে, যেটা হেলদিও হবে আবার সেই সাথে টেস্টিও হবে, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটা একটা দুটো খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকে, তাই বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সও দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের নাস্তাগুলো বানানোর জন্য আমি একটা বাটির মাপ করে পৌনে এক বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি। প্রথমে কিছুটা জল দিয়ে সুজিটার সাথে মিশিয়ে নিয়ে বাকি জলটাও সুজির মধ্যে ঢেলে দিয়ে এই জলটাকেও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। হাতের সময় যদি একদমই কম থাকে তাহলে মিক্সিতে একটু সুজিটা পেস্ট করে নেবে। এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো। আর যে যার প্রয়োজন অনুযায়ী পাউরুটির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। এখন পাউরুটিগুলোকে হালকা করে একটু সেঁকে নেব। এর জন্য তেল বা বাটার কিছুই দেবার দরকার নেই। শুকনো খোলায় এইভাবে উল্টে পাল্টে দুপাশটাই ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। আর ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। প্যানের মধ্যে যতগুলো পাউরুটি ধরবে ততগুলো দিয়েই সেঁকে নিতে হবে। প্রথমে আমি দুটো দিয়ে সেঁকে নিয়েছি, ওইগুলো সেঁকা হয়ে গেলে তুলে নিয়ে পরের দুটো একইভাবে সেঁকে নিচ্ছি। শেষের দুটো এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি। আর প্যানটা যেহেতু গরম আছে তাই গ্যাসের ফ্লেমটা আমার অফ করে দিয়েছি। আর আগে সেঁকে নেওয়া পাউরুটি দুটো এই গরম তাওয়ার মধ্যে রেখে দিলাম, তাহলে পাউরুটিগুলো একটু গরমও থাকবে আর সেই সাথে হালকা ক্রিস্পিও হয়ে যাবে। এদিকে সুজির পেস্টটা যে আমরা রেস্টে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে চাপা খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, টক দইটা খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো শসা, সাথে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, অল্প পরিমাণে কুচানো গাজর, একদম অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ, তবে চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো। সাথে দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচানো। এখন দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। সাথে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম স্বাদমতো লবণ। সব শেষে দিচ্ছি বেসন। এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি বেসন নিয়েছি। এই বেসনটা যে দিতেই হবে এমন না, এটা বাদ দিয়েও বানাতে পারো, তবে বেসনটা দিলে কিন্তু রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যাবে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে সবজির পরিমাণগুলো একটু অল্প অল্প করেই দিতে হবে, না হলে ব্যাটারের তুলনায় সবজি বেশি হয়ে যাবে। আর এখানে নিজের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। আর ইচ্ছে করলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো। সমস্ত সবজি, মশলা, বেসন সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো, আমরা যে পাউরুটির পিসগুলোকে সেঁকে রেখেছিলাম সেগুলো এখন কিন্তু হালকা ক্রিস্পি হয়ে গেছে। এখন এখান থেকে একটা পাউরুটির পিস নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো। কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে আমি চামচের পিছন দিক দিয়ে এইভাবে পুরো পাউরুটির ওপরে সসটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। টমেটো সসটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আগে থেকে তৈরি করা সুজির ব্যাটারটা 2 চামচ এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকেও চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশটা ছড়িয়ে দিতে হবে পাতলা করে। ব্যাটারটা বেশি মোটা করে দিতে যাবে না, একটু পাতলা করেই দেবে, তাহলে ওপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে। এখানে পাউরুটির পিসগুলো বেশ বড় সাইজের ছিল, তাই 2 টেবিল চামচ আমি ব্যাটার দিয়েছি। পাউরুটির পিস ছোট সাইজের হলে ব্যাটারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখন ওভেনের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা কিন্তু রুটি সেঁকার চাটুতেও খুব ভালোভাবে সেঁকে নেওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এই বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে। এখন পাউরুটির যে পাশটা আমরা ব্যাটারটা লাগিয়ে রেখেছিলাম ওই পাশটায় তাওয়ার উপরে দিয়ে দিলাম। আরও একটা পাউরুটির পিসকে একইভাবে রেডি করে নিচ্ছি। এগুলো তোমরা আগে থেকে 2-3টে একসাথে রেডি করে রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। আর এগুলো রেডি করতে যেহেতু সময় একদমই লাগে না, তাই আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে আর একটা রেডি করে নিলাম। দেখো, এই পাউরুটিটাও কিন্তু রেডি করা হয়ে গেছে। এটাকেও একইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি, তাহলে খুব সুন্দর করে ক্রিস্পি হবে। তবে তোমরা যদি খুব ক্রিস্পি খেতে না চাও তাহলে ফ্লেমটাকে একটু বাড়িয়ে লো টু মিডিয়ামে রাখবে। এখন পাউরুটির এই পাশটায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি সস। এই চিলি সসটাকেও চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশে ছড়িয়ে দিলাম।
দুরকম সস যদি হাতের কাছে না থাকে, যে কোনো একরকম সস থাকলে সেই একরকম সস দিয়েই বানিয়ে নেবে। তবে দুদিকে এইভাবে দুরকম সস দিয়ে বানালে রেসিপিটা অনেক বেশি চটপটা হয় আর খেতে অনেক বেশি মজার হয়। সসটা লাগানো হয়ে গেলে তৈরি করা সুজি ব্যাটারটা এই দিকেও একইভাবে খুব ভালোভাবে কভার করে দিয়েছি। টিফিন বা নাস্তাগুলো যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে যেমন অনেক বেশি সুস্বাদু হয়, সেই সাথে অনেক হেলদিও হয়। আর একটা কিংবা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে, তাই ছোট বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো। আর এই রেসিপিগুলো যেহেতু ওপরে সুজির ব্যাটার দেওয়া আছে তাই অনেকক্ষণ কিন্তু মুচমুচেও থাকে। 1 থেকে 1.5 মিনিট পর এগুলো এক পাশটা হালকা ব্রাউন হলে উল্টে দিলাম। এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য কিছুটা বাটার আমরা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। আমরা যেহেতু ওপরের পোর্শনটা একটু বেশিই ক্রিস্পি করব, তাই লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর এইভাবে লো ফ্লেমে ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত ওপরের পোর্শনটা মুচমুচে থাকে। আর হালকা ক্রিস্পি করতে চাইলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তৈরি করে নেবে। বন্ধুরা দেখো, দুদিকটা উল্টে পাল্টে আমি মনের মতো কালার করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর বাকি যে দুটো ছিল সেগুলো একইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যাওয়া সুস্বাদু একটা রেসিপি, যেগুলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। এগুলো লো ফ্লেমে ভাজা হতে থাক, ততক্ষণ আমি দেখিয়ে দিই যে আগের রেসিপি দুটো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা মুচমুচে হয়েছে। পাউরুটি আর সুজি দিয়ে তৈরি এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বা বিকেলের হালকা ফুলকা টিফিনেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এছাড়া চা দিয়ে খেতেও কিন্তু খুব মজা হয়। আর এগুলো কিন্তু এতটাই টেস্টি যে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, বা সাথে একটু সস থাকলে তো আর কোনো কথাই হবে না। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এপি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।